আসসালামু আলাইকুম। তো বড় বড় নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইন্টিগ্রেশনের টাইপ 4 নিয়ে আসছি। আমি বরাবরের মতোই ইন্টিগ্রেশন প্লেলিস্টের এই ভিডিওটা নিয়ে আসছি আর কি। তো দেখি টাইপ 4টা কি। টাইপ 4 এ দেখা যাচ্ছে এখানে ইন্টিগ্রেশনের টাইপটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে tan x sec x উপর sec x এর উপর কোনটা মানে পাওয়ার থাকবে। এখন আমি এটা ম্যাথ করলে তোমরা ঠিক মতো বুঝবা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এই টাইপে আমার কি লক্ষ্য থাকবে এটা তোমাদের বুঝতে হবে। এই টাইপের ম্যাথে tan স্কয়ার x is equal to sec স্কয়ার x minus tan স্কয়ার x is equal to হচ্ছে 1। তাহলে tan স্কয়ার x is equal to কি হচ্ছে sec স্কয়ার x minus 1। এটা অহরহ ইউজ করতে হবে এই টাইপের ম্যাথে। এই ফর্মুলা ইউজ হবে। এটা কেন আমরা ইউজ করব, কারণ হচ্ছে tan স্কয়ার x এর কোনো সূত্র নাই। tan স্কয়ার x থেকে আমরা মানে ইন্টিগ্রেশন tan স্কয়ার x এর কোনো মানে নাই। এটা থেকে আমরা মানে কোনো একটা মানে sec x বা tan x বা অন্য কোনো রাশিকে আমরা ডিফারেন্সিয়েট করে আমরা tan স্কয়ার x বের করতে পারি না। যার কারণে কি হয়, আমরা tan স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে ওটা sec স্কয়ার x বা এই টাইপের কোনো সুন্দর ফর্মে আসবে না। তো আমরা কি করব, তাহলে tan স্কয়ার x কে আমরা sec স্কয়ার x মানে tan স্কয়ার x এ -1 এ রূপান্তর করব। তাহলে এখানে কি হবে দেখো, sec স্কয়ার x এ কিন্তু আমরা ইন্টিগ্রেট করলে তখন আমরা tan x পাবো। তো ওটা আমাদের সুবিধা হবে। আর 1 এর ইন্টিগ্রেশন তো আশা করি জানো -x হবে। তো চলো আমরা ম্যাথটা দেখি। সব ম্যাথে আমরা সেম জিনিসটা আমি সব ম্যাথে ফলো করব। যেমন এখানে দেখো আমি tan x কে আলাদা করে নিলাম আর ওইটাকে আমি এই ফর্মে লিখলাম। এবার এটাকে আমি ভেঙে দিই। tan x into sec square x dx minus tan x dx। এখন তোমরা অনেকে যারা একটু অ্যাডভান্স আছো তারা কিন্তু এটা বুঝো যে এইখানে আসলে আমি যদি এটাকে z ধরি, এটা আমাকে ধরার মানে লেখার দরকার নাই। এটা আমি এমনিতেই মানে এটা করে ফেলতে পারবো। যেমন আমি দেখাই, যেমন ধরো এটাকে যদি আমি নরমালি করে ফেলি, মানে এটা আমি ধরা ছাড়া করে ফেলতেছি। এটাকে আমি রাখলাম এটার ভিতরে, আলটিমেটলি কথা কিন্তু সেম। মানে এইটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। ধরো আমরা এটাকে z ধরলে আমি ডিফারেন্সিয়েট করে আসলে আলটিমেটলি এটাই পাইতাম। এটাকে z ধরতাম, এখানে একটা z বসতো। তো আমি ওটা না করে কি করছি, এক লাইনের মধ্যে এটা করে ফেলছি। এটা আমাকে মানে এটা এডমিশনের ক্ষেত্রে এটা আমাকে হেল্প করবে। একাডেমিকে আসলে না করে ভালো। একাডেমিকে স্যাররা ধরো অনেকে তো আসলে গ্রামের স্যার, ওনারা এমনি ভালোই মানে, অথচ ওনারা অনেক সময় দেখা যায় প্র্যাকটিস থাকে না। এদিকে শহরের দিকে স্যারগুলো কিন্তু একটা প্র্যাকটিস থাকে। ওখানকার অনেক ছেলেপেলে কিন্তু মানে যারা অ্যাডভান্স আছে তারা কিন্তু এই যে পরীক্ষা মিড টার্ম বলো ফাইনাল বলো এগুলাতে এই টাইপের ম্যাথ মানে এই টাইপের শর্টকাট দিয়ে করে ফেলে। গ্রামের ক্ষেত্রে কি হয়, মানে ওনারা অনেক সময় মানে এটার সাথে অভ্যস্ত হয় না। দেখা যায় টানা 20 বছর মানে একই নিয়মে চাকরি ইয়া করে। তো মানে খাতা দেখে তো গ্রামের ছেলেপেলে অনেক মানে বেশিরভাগ মানে এরকম ইয়াগুলো জানে না, ট্রিক্সগুলো জানে না। তো তোমরা এটা ফলো না করার চেষ্টা করবা, অ্যাডমিশনে ফলো করতে পারো। অ্যাডমিশনে এটা কোনো ঝামেলা হবে না। আর এইখানে এটা কি আসতেছে দেখো, উপর হচ্ছে sin x dx, নিচে cos x। এখন এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা আমি ওটা মুছে দিব পরে। আচ্ছা এইখানে দেখো, এটা যখন আমি z ধরলাম, এটা z ধরে ইন্টিগ্রেশন z dz, তাহলে কি হবে z dz মানে কি হবে, ইজ ইকুয়াল টু z স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে যে আমি tan কে আমি মনে z কল্পনা করলে কিন্তু এটা সহজ, হিসাবটা সহজ হয়। তাহলে দেখো এখানে কি আসতেছে, tan x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা এবার এখানে কি আসতেছে মাইনাস। দেখো এইখানে আমি যদি নিচেরটাকে রাখি দিই, এরপর উপরেরটাকে আমি এইভাবে যদি ইয়া করি, তাহলে কিন্তু আলটিমেটলি কথা সেম। এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাবো, এটাই পাইতেছি মাইনাস cos x মাইনাস sin x আসছে। তাহলে মাইনাস এখানে আরেকটা মাইনাস আনতে হবে, যেহেতু আমি মাইনাস sin x পাইতেছি। এটার সাথে সমতা বাড়ানোর জন্য আরেকটা মাইনাস আনলাম, ওটা আলটিমেটলি দুটো মিনিটে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমার আলটিমেট রেজাল্টটা কি আসতেছে, tan x ডিভাইডেড x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ln
cos x প্লাস এটা দিতে ভুলিও না, এটা আমি দিতে ভুলে যাই। তো আশা করি ম্যাথটা বুঝছো। এই সেম মানে এরকম করে আমরা মানে আমরা tan স্কয়ার x কে tan স্কয়ার x রাখবো না, এটাতে কনভার্ট করে তারপরে যে আমরা ম্যাথটা করব, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা আশা করি এটা করছো। এটা আমি মুছে ফেলি, আমার পরের কোশ্চেনগুলো বড় হবে মোটামুটি। আচ্ছা এটা থাক, এটা তোমরা পড়ে নাও, আমি তাহলে ম্যাথটা যাই। এইখানেও ঠিক সেম কাজটা আমি করব। দেখো আমি একটাকে ভাঙবো, এইখানে তো আছে দুইটা, দুইটাকে ভাঙার দরকার নাই, একটাকে ভাঙলেই আমার কাজ হয়ে যাবে। sec স্কয়ার x, তোমরা আশা করি যারা অ্যাডভান্স তো তারা এটলিস্ট বুঝে গেছে এতক্ষণে। আমি এটাকে আবারও ওই সেম এটাকে নিজেকে যেরকম আমি tan x এর z ধরে মনে মনে করে ফেলছিলাম, এখানেও ঠিক সেম কাজটা করব। দুইটাকে ধরলে কিন্তু তোমাদের মানে প্যাচ খেয়ে যাবে আর কি, ম্যাথটা একটু বড় হবে আর ঘুরে ফিরে ওই আবার এই ফর্মুলাতে আসতে হবে। তো ওরকম না করে ডাইরেক্ট আমরা মানে একবারে করে ফেলার জন্য একটাকে ভাঙবো আর একটাকে ভাঙবো না। এটা মাইনাস tan স্কয়ার x, এটাকে আবার ভাঙতে হবে, এটাকে আবার ভাঙতে হবে কারণ এটার কোনো ফর্মুলা নাই। এখন আমি যদি এইটাকে কি ধরি, এটাকে z স্কয়ার ধরি, এটাকে আমি এরকম রেখে দিলাম z স্কয়ার d tan dz ধরলাম আর কি মনে মনে, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। আচ্ছা আশা করি এটা তোমরা করে ফেলছো, আমি এটা মুছে দিই। আর এটা থাক, এটা তোমাদের সুবিধা হবে মানে থাকবে আর কি। আচ্ছা এরপর এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এটা ইন্টিগ্রেশন সাইনটা বলে দিচ্ছি, মুছে দিচ্ছি আমি, ইন্টিগ্রেশন সাইনটা দেওয়ার দরকার নাই। আচ্ছা এইখানে কি হবে দেখো, এইখানে আচ্ছা একটা আমি ভেঙে দিই, মাইনাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, মাইনাস মাইনাস আমার প্লাস হয়ে গেছে ইন্টিগ্রেশন dx tan x হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস tan x, আশা করি এই সূত্রটা জানো, প্লাস x প্লাস c, এটা আমার অ্যানসার। ওকে তো আশা করি এই ম্যাথটা বুঝছো। এইখানেও ঠিক সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করব এই ম্যাথটা। আচ্ছা এই ম্যাথটাও করে দিই, নেক্সট দিন থেকে আমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, আজকে একটা দিতে পারি কিনা আমি দেখি। ওটা একটু পেঁচানো হবে, ওটাও কিন্তু আমি মানে আমি যে টাইপগুলো করেছি ওই টাইপগুলোর মধ্যে ওটা একটু পেঁচানো, একটু লেন্থি হবে। তোমরা চাইলে এই ভিডিওর নিচে কমেন্টে উত্তর জানাতে পারো। আচ্ছা এইখানেও দেখো, এইখানেও সেম কেস, ওইখানে যেরকম চারটা মানে চারটা tan x ছিল, এখানে চারটা sec x, আমি চারটায় ভাঙবো না, আমি একটাকে ভাঙবো, তাহলে আমার ম্যাথটা সুবিধা হবে। কারণ sec স্কয়ার x এর মানে ইন্টিগ্রেশনের যে মানে ফর্মুলাটা আমরা জানি, কিন্তু sec 4x এর কোনো ফর্মুলা আমরা জানি না। তো আমি ওই জন্য এটাকে 1 প্লাস tan স্কয়ার x কে ভেঙে নিলাম একটা sec স্কয়ার x কে, আশা করি এটা বুঝছো। আচ্ছা এরপর আমি এটা ভেঙে নিলাম tan স্কয়ার x sec স্কয়ার x dx এর এটা আমি ইন্টিগ্রেশন সাইনটা শুধু শুধু দিলাম। আচ্ছা এরপর দেখো এইখানে যদি আমি এটাকে z ধরি, ওই আলটিমেটলি আগের ম্যাথটার মতো এটাকে আমি যদি z ধরি তাহলে এটা হচ্ছে dz। আচ্ছা এটা আমি ভেঙে লিখে দিই, তোমাদের অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে। এটাকে তোমরা মনে মনে আমরা কিন্তু ঘুরে ফিরে কাজটা মানে আমরা না ধরেই করতেছি, আমরা জাস্ট 2-3 লাইন বাজাচ্ছি, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু মানে ঠিক কাজই করতেছি। এখানে আসলে আমি বুঝাই দিই, তোমরা অনেকে সাবজেক্টে আছো তোমরা এখন হয়তো বুঝবা না। আচ্ছা দেখো এইখানে আমি আসলে কাজটা কি করছি, এখানে আমি না ধরে কি মানে আসলে কি করছি দেখো, এখানে আমরা নরমালি কি করতাম, যেমন আমি বলি এখন ধরো আমি ধরে করলাম, তাহলে আমি কি ধরতাম, কোনটাকে আমি z ধরতাম, আমি tan x কে z ধরতাম, কারণ কি tan x কে z ধরলে ওটার
ডিফারেন্সিয়েশন আসতেছে sec স্কয়ার x dx। ওটা তো আশা করি জানো। তো এখন দেখো আমি এখানে tan x কে z ধরলাম, তাহলে sec স্কয়ার x dx is equal to dz। তখন এই ফলাফলটা আসলে কি আসলো তোমাদের দেখাই দিই। এখানে tan x স্কয়ার x কে আমি z স্কয়ার x বসাই দিলাম, এটা পুরোটা কিন্তু আলটিমেটলি dz হয়ে যাচ্ছে। তাহলে এটার রেজাল্টে কি আসবে, z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c। তো এটাই আসলে আমি এখানে করছি। তো তোমরা যারা বুঝছো তাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যারা বুঝো নাই তারা একটু ভেঙে করবে আর কি, 3 লাইন ভেঙে করলে কিছু হবে না। আর এটা বুঝলে আসলে সুবিধা, অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবে যে অনেকে আছে এরকম 3 লাইন করে করবে, ওর দেখা যাবে এখানে 15 সেকেন্ড শেষ। অ্যাডমিশনের টাইম একটা মেজর ফ্যাক্টর, তো এখানে তোমাকে এটা হেল্প করতে পারে। আর যে একাডেমিক লাইফ আছে ওটাতে না করার চেষ্টা করিও। একাডেমিক লাইফে আসলে করা উচিত না, কারণ অনেক স্যার এটাকে আসলে ধরে না, এটাকে নাম্বার কেটে দেয়, অনেক সময় দেখা যায় 1 নাম্বার কেটে যায়। তো না করার চেষ্টা করি একাডেমিক লাইফে। আচ্ছা, এবার আমি আমার ম্যাথটা করে দিই। আমি এই টাইপের সব ম্যাথে এই ফর্মুলাটা ইউজ করছি। এটা sec x হোক, যেমন এখন ধরো ইন্টিগ্রেশন sec x sec স্কয়ার x dx দিছে, তখন কিন্তু আর তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, তখন তুমি ডাইরেক্ট tan x দিয়ে বসাই দিবা। কিন্তু অন্য যে কোনো ফর্মুলা যেমন tan কিউব x হোক, tan স্কয়ার x হোক, বা অন্য যে কোনো ফর্মুলা, সবগুলোর ক্ষেত্রে এটা খাটবে। সব ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটাই খাটাবা। আচ্ছা, এখন দেখি tan x প্লাস এটা তাহলে কি হইতেছে, এটা হইতেছে tan x হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c অ্যানসার। তো আশা করি এই টাইপটা বুঝতে পারছো। এটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, আর লাইক সাবস্ক্রাইব করিও। আর তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তোমাদের সমস্যার সর্বোচ্চ ফলাফলটা দেওয়ার চেষ্টা করবো। একাডেমিক লাইফের সমস্যা হোক, ম্যাথ পিরিয়ডের সমস্যা হোক, কেমিস্ট্রি, ফিজিক্স, যেটা মানে যে কোনো সমস্যায় তোমরা আমাদেরকে পাশে পাবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।